বন্ধুরা, দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। কি রান্না করছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আলুটা ভাজছি, এই যে। আর ডিমের মামলেট করে নিয়েছি, ডিমের মামলেট দিয়ে ঝোল করব। এই যে এখানে মশলা করে নিয়েছি, এখানে কারকোল কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, ঝিরিঝিরি না, আমার মোটা মোটা টাইপেরই কেটেছি। আর এখানে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এই কারকোল দিয়ে কি বলে করব, কারকোল দিয়ে নারকোল দিয়ে ভাজবো, কারকোল টমেটো পেঁয়াজ দিয়ে নারকোল দিয়ে ভাজবো, বেশ ভালো লাগে খেতে। নারকোলের গুঁড়োটুকু আছে না, ওই যে সেই নিয়ে এসেছিলাম, ওই। চলুন আলুটা ভাজা যাক। আলু তুলে নিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এই মশলাটুকু দিয়ে দিই। এর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর এই যে আলু ভেজে নিয়েছি লাল লাল করে। কিছু না কিছু টেনশন মাথায় থাকবেই। যখন কাজে যেতাম না তখন মাছ ফাছ এনে ভরে রেখে দিতাম ফ্রিজে। এখন আবার কাজটা শুরু হয়েছে, এখন বিশ্বাস করবেন ফ্রিজে কিচ্ছু নেই। এই ডিম ছিল, ডিমের মামলেট করে ঝোল করলাম, মাছ তো একটাও নেই। এইবার আমার অসুবিধা না, এই পাশের ঘরে একটু চিল্লাচিল্লি হচ্ছে, খারাপ ভাববেন না। চলুন এটা ঢেকে দিই। সবজি মোটামুটি পটল আছে, ভেন্ডি আছে, একটু কুমড়ো আছে। এই হচ্ছে এখানে কারকোলটা ছিল, কারকোলটা ভাজা করে নিচ্ছি। বেগুন আছে, এই সবজি মোটামুটি আছে। কিন্তু ডিম আর কি বলে ডিম, তারপরে মাছ ফাছ কিচ্ছু নেই, পুরো ফ্রিজ বাড়ন্ত। তো ওর জন্য ছুটি করলে নিজের না, কাজ নেই, কাজ যখন হাতে আসে তখন আবার ছুটি যদি করি তখন একটা মুশকিল না। তো চলুন, আপনারা কি রান্না করছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো ডিমের মামলেট দিয়ে ঝোল করছি। এই যে খেতে তো খারাপ লাগে না। এই যে সব করে নিয়েছি, চলুন রান্নাটা করা যাক। আপনারা কি রান্না করছেন কমেন্ট করে জানাবেন। অ্যাডজাস্টমেন্টটা না চালালে হবে না। আর এখানে ভাত রয়েছে, উগুর দিয়েছি না, ঝাঁঝ হয়ে যাচ্ছে ঘরের মধ্যে। চলুন, যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করতে